হ্যালো ভিউয়ার্স, মৌলাভ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি একদম অন্যরকম স্বাদের একটি ফেস্টিভ স্টাইলের আনারসের চাটনি। চাটনিটা ভীষণ সিম্পল কিন্তু খেতে ভীষণই মজার। তো দেরি না করে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। একদম গাছ পাকা আনারস নিয়ে চলে এসেছি। এত টেস্টি এই আনারসটা খেতে কি বলবো, ভীষণ মিষ্টি ছিল আনারসটা। তো ছাল ছাড়িয়ে মা ভালো করে কুচি কুচি করে কেটে নিল। পুরো আনারসের করব না, অল্প একটু আনারসেরই করব। আর এতটাই মিষ্টি, নুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল আনারসটা। এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আনারসের কুচি। এবারে 5 থেকে 10 মিনিট আনারসটাকে সিদ্ধ হতে দিন। যখন নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিন কাজু আর কিশমিশ। আনারস যদি টক হয় এর মধ্যে চিনির পরিমাণটা বেশি দিলে কিন্তু টক ভাবটা চলে যায়। এবারে ভালোভাবে আমি ফুটতে দিচ্ছি। আরও 5 থেকে 10 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আমি সিদ্ধটা নামিয়ে রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। বেশি তেল দিলে কিন্তু ভালো লাগবে না, একটু অল্প তেলই দিতে হবে। চাটনিতে অল্প তেল দিলেই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবং সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আনারসের কুচি দিয়ে আবারও করে ভালো করে ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম বাতাসা। আমি চিনি খুব একটা প্রেফার করি না, ওই জন্য বাতাসা ইউজ করেছি। আপনারা কিন্তু মিছরি বা চিনি দিতেই পারেন। এবারে ভালোভাবে ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন লেবুর রস দিয়ে আবারও করে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দেব। আমার কিন্তু চাটনিটা অলমোস্ট হয়ে গেছে। কালারটা দেখেছেন তো বাতাসার জন্য কত সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি এটা নামিয়ে নিই। এই চাটনি ফ্রিজে রেখে কিন্তু 7 থেকে 10 দিন মতন খাওয়া যাবে। আপনারা কিন্তু এইভাবে স্টোরও করতে পারেন। এই চাটনি গরম ভাত বা খিচুড়ি সবেরই সেরা সঙ্গী। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নতুন নতুন দেশি রেসিপি পেতে চোখ রাখুন মৌলাভস কুকিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।